আসসালামাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স, আসলে মন চাইতেছে আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য কিছু কথা বলি। আসলে আমি মিডল ইস্টের ওমান সালালার একটি গ্রামে আছি আজকে অনেক দিন, প্রায় 10-15 বছর হয়ে গেছে। অনেক ফ্রেন্ড, অনেক দোস্ত বলছে যে ইউরোপ আফ্রিকার দিকে চলে যাও, এখান থেকে ভালো হবে। আসলে পয়সা 2-4 পয়সা কম কামাই, কিন্তু আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, নিজের ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। হয়তো বেশি টাকা পয়সা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুকর। এটা একটা মসজিদ দেখতেছেন, এখান থেকে আমার মনে হয় আধা কিলোমিটার ডিস্টেন্সে আরেকটা মসজিদ। তো এই জায়গাটা দেখেন, এই জায়গাটা এখানে বরট করতে আছে, নিশ্চয়ই এদের কোনো না কোনো কিছু করার প্ল্যান আছে। এই যে সামনে নারিকেল গাছ দেখতেছেন অনেকগুলা, ঠিক আছে, ওইখানে আরেকটা মসজিদ। আর এই পুরা এরিয়াটা হলো সাগরের এরিয়া, দেখতেছেন সাগরের পানি ঢেউ পড়তেছে, আশা করি দেখতেছেন, ঠিক আছে। আর এই রোডটা দেখতেছেন, এটা ইন্টারলকে রোড করা, ঠিক আছে। গাড়ি একটা গেল, এই যে দেখতেছেন এই জায়গাটা, এটা একটা খুব ভালো মানের একটা হোটেল, আলবালি ব্রিজ, মানে সাগরের কিনারে হোটেলটা। তো ভিডিওটা আমার এই উদ্দেশ্যে করা, যদি ইউরোপ আফ্রিকায় যাইতাম হয়তো পয়সা হয়তো বেশি কামাইতাম। যে এক ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম নামাজের সময় হইলে কোথায় নামাজ পড়বে, কোন দিকে কেবলা, এই জিনিসগুলোয় তারা নির্ণয় করতে পারে না। কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে হালাল কোনো খাবার আছে কি না সেটা তারা নির্ণয় করতে পারে না। আরও অন্য তো সবগুলো আছে, অশ্লীলতায় ভরপুর। এই ইউরোপেও একই অবস্থা, আফ্রিকা তো আছে। আফ্রিকাতে বর্তমানে আমাদের বাংলাদেশি অনেক বাইরে আছে, তো তাদের দোষ দেব না আমি, তারা পরিস্থিতির শিকার হয়ে যায়। কিন্তু কি করার, এই পরিস্থিতির শিকার কেন আমি জেনে শুনে হব, এটাই হলো আমার দুঃখ। এই যে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে পৃথিবীতে, ঠিক আছে। কেউ তো সবাইরে আল্লাহ রিজিক দান করতেছে, সবাই খাইতেছে। আল্লাহ যে কোনো প্রাণী সৃষ্টি করার আগে আল্লাহ তার রিজিক সৃষ্টি করে রেখেছে। তা আমরা শুধু মানব জাতি, আমরা কেন এত হাহাকার করি? যা আল্লাহর তরফ থেকে হয়েছে দিছে আল্লাহ, এটার উপরে কেন আমরা নিজেকে সন্তুষ্ট রাখতে পারি না, সন্তুষ্ট থাকতে পারি না? এটাই হলো আমার দুঃখ। তো যদি আমরা বলি যে এটা আমার নসিবে ছিল, তা আমি জেনে শুনে কেন যাব ওই বিপদগ্রস্ত জায়গা? কারণ আমরা মুসলমান, ঠিক আছে। আমরা মুসলমান, আমরা চেষ্টা করব আমাদের নামাজ কালাম, আল্লাহর প্রতি আকীদা এগুলা যেন ঠিক থাকে, যেন আমরা হক হালালি রাস্তায় চলতে পারি, ঠিক আছে। সব কিছু নিয়ে যেন আমরা ইসলাম এবং আল্লাহ রাসূলের খিলাফ যেতে না হয়, যেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেতে না হয়। যেখানে যতটুকু সীমা মহান রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়েছে, আমরা চেষ্টা করি অতটুক রক্ষা করে যেন নিজের এই 2 দিনের লাইফটা পরিপূর্ণ করতে পারে। তো এই ছিল কথা। আর বিশেষ করে এটাই বলার উদ্দেশ্য ছিল, এখানে সাগরের কিনারে আসছিলাম আমি আমার ম্যাডামকে নিয়ে। তো ওরা হোটেলে ওই বন্ধুবান্ধব নিয়ে সাগরের কিনারে ওখানে আড্ডা দিতে আছে, জোহরের নামাজের আজান দিছে। আমি চিন্তা করলাম যে এখানে মসজিদ কোথায় পাবো। মসজিদ যেটা দেখাইছি ওইটা একটু দূরে হাঁটি গেলে মনে হয় 5-7 মিনিট লাগবে, এতটুকু দূরে।
আর দেখি যে এখানে সাগরের কিনারে এই যে নারিকেল গাছের এরিয়া আছে না, এখানে আরেকটা মসজিদ খুব সুন্দর, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম যে এখানে নামাজটা পড়ি। তাই আমার প্রিয় বিএসদের উদ্দেশ্যে এটাই বলার, আল্লাহর দরবারে লাখো লাখো শুক্রিয়া। আসলে কোনো এক সময় আমার ফ্রেন্ডেরা বলছিল যে আফ্রিকা চলে যায়, ঠিক আছে, কিন্তু আমার বড় ভাই আমাকে যাইতে দেয় নাই। বলছে যে 10 টাকা না কামাই 2 টাকা কামাও, তারপরও আফ্রিকা যাওয়ার দরকার নাই। তো আসলে বাইরে এই কথাটা আজকে মনে পড়তেছে।